আজকাল ট্রাভেল করার সময় ইন্ডিয়ানদের প্রতি একটা বাড়তি ডিসক্রিমিনেশন হচ্ছে। আমি কিন্তু রেসিজমের কথা বলছি না, আমি প্রোফাইলিং এর কথা বলছি। মানে তুমি একটা দেশে নামার সাথে সাথে ইমিগ্রেশন লাইনে একটা বড় বাজে সময় লাগে, বেশি প্রশ্ন করে, ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও সবকিছু আলাদা আলাদা করে বুঝিয়ে বলতে হয়। একটা রিয়েল লাইফ উদাহরণ দিই আমার জন্য। আমি যখনই কোনো কান্ট্রিতে ভিজিট করি তারা আমাকে আগে আপাদমস্তক দেখে। প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে, তুমি মেয়ে এবং তুমি সিঙ্গেল, তুমি একা কেন এসছো? এটা একটা খুব বড় প্রশ্ন আমি খেয়াল করেছি আমার ক্ষেত্রে। আমি জানি না অন্য কোনো মেয়েদের সাথে হয় কিনা, কারণ মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক ইউ আর ট্রাভেলিং প্রবাবলি টু গেট ম্যারিড অর টু ফাইন্ড আ হাজবেন্ড অর বয়ফ্রেন্ড অর হোয়াট এভার ইট ইজ। আমি বাসে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম। ওই বাসটা যেহেতু একটা ট্রাভেল বাস ছিল, সেখানে ইউরোপিয়ান ছিল, সেখানে চাইনিজ ছিল, সেখানে কোরিয়ানও ছিল। সবার ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও বাসটা এক্সট্রা 30 মিনিট দাঁড়িয়ে ছিল আমি আর আরেকজন ইন্ডিয়ান ছিল তার জন্য। আমি সাহস করে জিজ্ঞেস করি যে এরকম ইন্ডিয়ান দেখলেই সবাই জেরা করছে কেন, মানে এরকম কেন হচ্ছে? আমার ইমিগ্রেশনেও এরকম হলো, ভ্যালিড ভিসা সবকিছুই রয়েছে, তাও এরকম হচ্ছে কেন? তারা আমাকে মুখের উপর কি বললো জানো? কয়েক মাস আগে কিছু ইন্ডিয়ান ছেলেদের সাথে তাদের একটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এইটা ছিল তাদের জাস্টিফিকেশন। আর এইটাই হয় সব জায়গায়। তুমি যতই যাই যেরকমই মানুষ হও না কেন, তোমার দেশ দিয়েই তোমার পরিচয়। সে তুমি নিজের দেশের পাসপোর্ট গিভ আপ করে অন্য দেশের সিটিজেনশিপ নিয়ে নিলেও, যেখানেই যা অ্যাচিভ করে নাও না কেন, তুমি ইন্ডিয়ান এট দি এন্ড অফ দ্য ডে, কারণ তুমি দেখতে ইন্ডিয়ান। আর এটা কিন্তু শুধু ডেভেলপড দেশের ব্যাপার নয়, আমি ভিয়েতনামে পর্যন্ত এরকম ডিসক্রিমিনেশন দেখেছি। আমি যখন ফিলিপিন্সের ইমিগ্রেশনে ছিলাম, সেখানে আমাকে ইমিগ্রেশন অফিসার বারবার জিজ্ঞেস করছেন যে আমি কাউকে চিনি কিনা এখানে। আমি না বলছি, তাও উনি আমাকে 3বার জিজ্ঞেস করলেন আমি কাউকে চিনি কিনা, আমার কোনো কানেকশন আছে কিনা, আমি কোথায় কতদিন থাকবো, এক্সাক্ট ডেট আমার মনে ছিল না। আমি সেগুলো সবই ফিল আপ করেছিলাম, আমার কাছে হোটেল বুকিং আছে, আমি সবই দেখাতে পারি, কিন্তু মাথায় আমার নেই যে আমি 10 তারিখ এখানে থাকবো, আমি 12 তারিখ এখানে থাকবো। আমি একটা ডেট এদিক ওদিক করে দিয়েছিলাম। ওনারা বললেন যে না, এটা তো আমাদের রেকর্ডে নেই। তখন রীতিমতো আমাকে ওনাকে অ্যাপ খুলে চেক করাতে হলো যে হ্যাঁ, আমার একটু ভুল হয়ে গেছে, এই ডেটে আমি এইখানে থাকছি, এই ডেটে আমি এইখানে থাকছি। মানে এই যে ইকোনমিক্যালি যারা উইক, তাদেরও মুখে একটা ভঙ্গিমা থাকে যে তুমি আমাদের দেশে কি করতে এসছো, শুধু ঘুরতে এসছো তো, নাকি আর কোনো মতলব আছে? না ভাই, কোনো মতলব নেই। আমাকে যদি মাইগ্রেট হতেই হয়, আমি বেটার দেশে মাইগ্রেট হবো না? যাই হোক, সেটাও একটা আলাদা ব্যাপার। আর যেহেতু আমি সোলো ট্রাভেল করি, তাই জন্য আমি বহু মানুষের সাথে গল্প করতে ভালোবাসি, আমি কথা বলি। সত্যি কথা বলতে, আমি ট্যুর গাইডের থেকে, আমি ক্যাব ড্রাইভারদের থেকে অদ্ভুত অদ্ভুত গল্প শুনেছি। ইন্ডিয়ান ফ্যামিলি যা পারে তাই করে, যেখানে সেখানে ভীষণ লাউডলি চিৎকার করে, আর তারা এমন ভাবে তোমাকে মুখের সামনে বলবে না যে তুমি করছো না জিনিসগুলো, তাও তুমি গিল্ট ফিল করবে। আমি কিছু করিনি, তাও আই হ্যাভ টু ফিল গিল্টি, কারণ আমার দেশের মানুষজন করছে, যাদের আমি চিনিও না। তোমরা অনেকেই আমাকে গাইড করতে বলেছো কিভাবে প্রথম ইন্টারন্যাশনাল ফ্যামিলি ট্রিপটা প্ল্যান করা যায়, সেই ভিডিওটাও ভবিষ্যতে আসছে। রাফ স্ক্রিপ্ট অলরেডি লিখে ফেলেছি। আমি এই জিনিসটা ফেস করেছি, এবং আমি আরেকজনকে চিনি যে সবসময় ট্রাভেল করছে, সেও ইন্ডিয়ান এবং সেও সিঙ্গেল এবং সেও মেয়ে, সেও একই জিনিস ফেস করেছে। তাই জন্য আমার মনে হলো যে আমার এটা শেয়ার করা দরকার। তুমি যদি একজন সিঙ্গেল নয়, আনম্যারিড ইন্ডিয়ান ওম্যান হও, তোমার উপর অন্যান্য দেশের আলাদাই সন্দেহ। আবার ইন্ডিয়ান ছেলেদের ক্ষেত্রে অন্যরকম সিকিউরিটি চেক চলে। আমি আশা করছি আমি একা নই, তোমাদের মধ্যেও যারা অনেকে ট্রাভেল করেছে তাদের সাথে এরকম ঘটেছে। আমি যখন একা যাচ্ছি, আই হ্যাভ টু ফেস দিস, কেন আমি একা ট্রাভেল করছি। আর মোস্ট প্রবাবলি এই কোয়েশ্চেনটা ইমিগ্রেশনের সময়ই আসবে।